গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গোল্ড কোস্ট ট্রিপের আজকে আমাদের শেষ দিন, তাই জন্যই খুব সকাল সকাল উঠেই চলে এসেছি বিচে। গুগল করে দেখে নিয়েছিলাম যে 6টার সময় সূর্য উঠবে, তাই আমরা 5:30 থেকেই এসে পড়েছি। যথারীতি সূর্য ওঠা দেখলাম সমুদ্রের ধারে, ওয়েদারটাও খুব সুন্দর, বেশ ভালো লাগছে। এখন হোটেলে ফিরবো, তার আগে একটু কফি খেয়ে নিই। কফি অর্ডার করে সাথে সাথেই কফি পেয়ে গেলাম। আর 2-3 দিন গোল্ড কোস্টে থাকার পরে ওয়েদারটা এত ভালো লাগছে, আর সব কিছুর সঙ্গে কীভাবে যে 2-3টে দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আজই যে ফিরে যেতে হবে কিছুতেই যেন মেনে নিতে পারছি না। যাই হোক, হোটেলে চলে এসেছি, উপরে এখন রুমে যাব আর ব্যাগ প্যাক করে ফেলবো, তারপরেই নেমে পড়বো ব্রেকফাস্টের জন্য। এসে পড়েছি ব্রেকফাস্টে। আমাদের 3 দিনের ব্রেকফাস্টই হোটেলের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। তোমাদেরকেও দেখাই আজকে আমাদের ব্রেকফাস্টে কী আছে। এখানে কিছু ফ্রুটস রাখা আছে। এই দিকে যে পার্টটা রাখা আছে এটা পুরোটাই ভিগান সেকশন। ভিগান অনেক রকমই জিনিস আছে। এই কেকটা আমি কালকে ট্রাই করেছিলাম, কেকটা একদম ভালো না। যাই হোক, এদিকে কফির মেশিন রয়েছে আর এখানে রয়েছে নানা রকমের জুসেস। আর এই দিকে রাখা আছে টি আর মিল্ক। এছাড়াও এখানে নানা রকম ক্রোজন, ব্রেড আর ফ্রুটসেরও ব্যবস্থা রয়েছে। এখানে ব্রেড স্প্রেড রাখা আছে, যে যেরকম ইচ্ছা নিতে পারে। এছাড়াও এদিকে স্যুপ, বয়েলড এগ, স্ক্র্যাম্বলড এগ, নানা রকম অপশন আছে। তো আমরা নিজেদের পছন্দ মতো অল্প কিছু নিয়ে নেব, নিয়ে ব্রেকফাস্ট করে ফেলবো। আজকে যেহেতু চলে যাব, তাই আজকের দিনটা বেশ লম্বা হতে চলেছে। তাই ব্রেকফাস্টের পরে আজকে যাব পুলে, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স। এখন আমরা যাচ্ছি পুলের জন্য। তো আমরা এখন পুলে এসে গেছি। আর এখন এই হলিডে সিজনের জন্য হোটেল ম্যাক্সিমামই ফুল, আর পুলও সেই জন্য বেশ ফুলই থাকে সব সময়। তবে আজকে যেহেতু আমরা বেশ সকাল সকাল এসেছি, তাই আজকে ফাঁকাই রয়েছে। আর আজকে আমাদের লাস্ট দিন, তাই জন্য আমরা কিছুতেই মিস করতে চাইছি না। চলে এসেছি সকালবেলায়, তো কিছুক্ষণ থাকবো, আধ ঘন্টার মধ্যেই আবার বেরোবো। পুলের জলের তুলনায় জাকুজির জলটা বেশ গরম, তাই পুলে নামার থেকে জাকুজিটাই ভালো বলে বেশ কিছুক্ষণ জাকুজিতে বসলাম। আর এখানে খুব সুন্দর রোদ উঠেছে, রোদ আসছে, তাই কিছুক্ষণ বসবো রোদে, আর তারপরেই আমরা বেরিয়ে পড়ব। ব্যাস, আজকের মতো সময় শেষ, হোটেলকে টাটা বলতে হবে, কারণ আজকেই আমরা ফিরে যাব। আর আজকে বেশ কয়েকটা ঘোরারও প্ল্যান আছে। চলো ওপরে গিয়ে রেডি হয়ে আবার বেরোই, আর তোমাদের সাথে আবার কিছুক্ষণের মধ্যেই দেখা হচ্ছে। তো আজকে আমরা সাইট সিনের জন্য বেরিয়েছি, আর ফার্স্টে একটা ক্যাফেতে ঢুকছি। তো তোমরা চলো আমাদের সাথে ক্যাফেটা। তো ক্যাফেটার নামটা কি? ক্রেজি ক্যাট ক্যাফেতে যাচ্ছি। ভেতরে গিয়ে দেখা যাক কীরকম হয়।
এই ক্রেজি ক্যাট ক্যাফের কনসেপ্টটা কিছুটা ছিল এরকমই, যে এখানে বেশ কিছু বিড়াল আছে, বিড়ালগুলো পোষা বিড়াল, আর ওরা রেখেছে বিড়ালগুলোকে গিয়ে আদর করা যাবে, হাতে নেওয়া যাবে। আর ওদের এখানেই বিক্রি হচ্ছে ক্যাট ফুড, তো ওই ক্যাট ফুডগুলো ওদেরকে ফিড করানো যাবে। তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ক্যাফের পরে আমরা এখন চলে এসেছি একটা গেমিং পার্লারে। এখানে নানা ধরনের গেম আছে, জায়গাটা বিশাল বড়, আর বাচ্চাদের বড়দের সব রকমই গেম আছে, এমনকি ইনডোর গেমও আছে প্লাস আউটডোর গেমও আছে। এই জায়গাটা কিছুক্ষণ করেছিলাম। আর আজকে এসেছি গোল্ড কোস্টে স্কাই ডেকে। তোমরা যদি আমার মেলবোর্নের স্কাই ডেকের ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ চেক আউট করতে পারো। ঢোকার সময় এখানে বাংলায় এই স্বাগত লেখাটা দেখে মনটা খুব খুশি হয়ে গেল। বিদেশে এসে নিজের ভাষায় কিছু দেখলে বেশ ভালো লাগে। যাই হোক, এখন আমরা ওপরে উঠবো, আর আমরা যাচ্ছি 77th ফ্লোরে। ওখান থেকে পুরো গোল্ড কোস্টের ভিউ দেখব, মেনলি সি বিচ ভিউ দেখব, সিটি ভিউ দেখব, আর তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব। এখন বিকেল 4:30 মতো বাজে, আস্তে আস্তে সূর্য ডোবার পালা। দেখো আকাশটা কীরকম হয়ে রয়েছে, আর সাথে নদী, আর এই দিকটা পুরোটা সমুদ্র দেখা যাচ্ছে। স্কাইডেকে ভিউ এনজয় করার সাথে সাথেই রয়েছে একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে। এখান থেকে কফি কিংবা ছোটোখাটো কিছু খাবার অথবা ডিনারও করা যেতে পারে। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, লাইট মিউজিক বাজছে, সাথে রয়েছে সুন্দর একটা ভিউ। সূর্য ডুবে গেছে, এখন প্রায় অন্ধকারই হয়ে গেছে, সমুদ্রটা পুরো কালো অন্ধকার লাগছে। আর আজকে বেশ মোটামুটি ভিড় রয়েছে, লোকজন এসেছে খাওয়া দাওয়া এনজয় করছে। আমি একটু দেখলাম কী কী নেওয়া যেতে পারে, এখানে অপশান কী কী রয়েছে, নানা রকমের কফি, সাথে বেশ কিছু স্ন্যাক্সেরও অপশান রয়েছে। হঠাৎ করে এই জিনিসটা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। এখান থেকে ফটো তোলা যেতে পারে, $10 একটা ফটোর প্রিন্ট আমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাব। তো ইচ্ছা হলো একটা ফটো আমরাও তুলি, গোল্ড কোস্টের একটা স্মৃতি হয়ে থাকবে এটা। তো সঙ্গে সঙ্গে বসে পড়লাম আর পোজ দিয়ে দিলাম, আর বাটন প্রেস করার সাথে সাথেই ফটো ক্যাপচার্ড। ফটো আমাদের দেখো প্রিন্ট হচ্ছে, ফটো এসে গেছে। যাই এবার কিছু খাবার অর্ডার করি। খাবার অর্ডার করে দিয়েছি, এবার বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়ব। আর এখান থেকে ডিরেক্ট আমরা হোটেলে যাব, ব্যাগগুলো নিয়ে বেরিয়ে পড়ব এয়ারপোর্টের জন্য। 77th ফ্লোর থেকে জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যেই নেমে পড়লাম গ্রাউন্ড ফ্লোরে। আর এই জিনিসটা খুব সুন্দর ছিল, লিফটের ওপরে ডিসপ্লেতে এভাবে দেখাচ্ছিল। আবার নেমে পড়লাম, আর দেখো গেটের মধ্যে বাংলাতেই বিদায় লেখা। যাই হোক, স্কাই জেক ঘোরাও শেষ। আর এখানে স্কাই জেকে খুব সুন্দর সুন্দর কয়েকটা সফট টয়েস বিক্রি হচ্ছিল, এছাড়াও ছিল কিছু কিচেন,
শোপিস এইসব। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 10 মিনিটের হাঁটা পথ। হেঁটে হেঁটে এখন চলে যাব হোটেলে। আর ব্যাগ তো আমরা প্যাক করেই এসেছি, জাস্ট গিয়ে রেডি হব আর বেরিয়ে পড়ব। হ্যালো, হয়ে গেছে আমাদের জার্নি। এবারে আমাদের এখানেই শেষ। এবার আমাদের এখান থেকে চেক আউট করার টাইম। তো আমরা এখন যাচ্ছি ব্যাগ নিয়ে চেক আউট করতে। চেক আউট করে তারপর আমরা ডিরেক্টলি এয়ারপোর্ট। চলো বাই। এখন সন্ধ্যে 6:30 মতো বাজে আর আমাদের ফ্লাইট আজকে রাত 9টায়। এখান থেকে এয়ারপোর্ট যেতে আধ ঘন্টা সময় লাগবে আর আমাদের ক্যাব নিচে ওয়েট করছে। তো এখন ক্যাবে করে আমরা যাব এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে পড়েছি। এখন ব্যাগেজ ড্রপ করব আর সিকিউরিটির পরে আমরা ফ্লাইটে বোর্ড করব। জাস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টারই ফ্লাইট, তারপরে চলে আসবো মেলবোর্নে। আর কিছুক্ষণেই আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। আর মেলবোর্নের টেম্পারেচার এখন 3 ডিগ্রি, তো ভয়ঙ্কর ঠান্ডার কথা ভেবেই ভয় লাগছে। যাই হোক, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। আজকের জন্য গুড নাইট, টাটা।